বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদের জন্য বিরাট বড় সুখবর। কারণ মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30,000 টাকা করে দেওয়া হবে। যে 30,000 টাকার উপরে 10,000 টাকা বা 50% ছাড়ও কিন্তু আপনারা পেতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন 1,000 টাকা বা 1200 টাকা করে আপনারা পান, ঠিক একইভাবে এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা করার জন্য 30,000 টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে। তো কারা কারা এই টাকা পেতে পারেন, কিভাবে পাবেন, কোন প্রকল্পে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রকল্পে যে আপনাদেরকে 30,000 টাকা দেওয়া হবে, যার উপরে 50% আপনাদেরকে ছাড় দেওয়া হবে অথবা 10,000 টাকা ছাড় দেওয়া হবে, তার লাইভ প্রমাণ দেওয়ার জন্য আমরা সরাসরি সরকারি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন purboMednipur.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো। এখানে কিন্তু কোনো এডিটিং করছি না। দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমরা আসছি, এখানে দেখুন MSY মহিলা সমৃদ্ধি যোজনা। তো বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে এই 30,000 টাকা দেওয়া হবে। তো দেখুন বলা হয়েছে যোগ্যতার মানদণ্ড, বর্ণের অবস্থান তপশিলি জাতির মহিলা, অর্থাৎ যারা SC কাস্টের মহিলারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। শুধুমাত্র মহিলারাই কিন্তু এই টাকা পাবেন। পারিবারিক বাৎসরিক যে ইনকাম, সর্বোচ্চ ইনকাম কিন্তু 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তার উপরে হলে হবে না। 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার যদি বাৎসরিক ইনকাম হয় সেক্ষেত্রে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 50 বছরের মধ্যেই কিন্তু হলে আবেদন করা যাবে। এবার দেখুন বলা হয়েছে অর্থের জন্য বিধান, প্রকল্পের খরচ সর্বোচ্চ টাকা, অর্থাৎ আপনি ধরুন একটা ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি মোট কত টাকা পেতে পারেন। তো প্রকল্পের যে খরচ তার উপরে সর্বোচ্চ কিন্তু আপনি 30,000 টাকার লোন পেতে পারেন। এবারে এই লোনের উপরে আপনাদেরকে কিন্তু ছাড়ও দেওয়া হবে। দেখুন বলা হয়েছে 30,000 টাকার যদি লোন আপনি নেন সেক্ষেত্রে ভর্তুকি বা ছাড় কত পাবেন, প্রকল্প ব্যয়ের 50%, অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য লোন নিচ্ছেন সেই প্রকল্পের যত টাকা খরচ তার উপরে 50% আপনাকে ছাড় দেওয়া হবে, অথবা 10,000 টাকা যেটা কম। এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। ধরুন আপনি 30,000 টাকার একটা লোন নিলেন, তো 30,000 টাকার যদি আপনি একটা লোন নেন সেক্ষেত্রে এর 50% করলে কিন্তু 15,000 টাকা হয়। কিন্তু এখানে দেখুন বলা হয়েছে 10,000 টাকা যেটা কম, তো 15,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু আপনি 15,000 টাকার ছাড় পাবেন না, আপনাকে 10,000 টাকার ছাড় দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু 30,000 টাকার লোন যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 20,000 টাকা মেটাতে হবে। তবে যে টাকাটা আপনি এখান থেকে লোন নেবেন, দেখুন ধরুন এই যে 20,000 টাকা আপনাকে মেটাতে হবে, 20,000 টাকার উপরে আপনাকে সুদের হার 3% দিতে হবে। দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে মেয়াদি ঋণ ভর্তুকি বিবেচনার পর প্রকল্পের বাকি খরচে সুদের হার 3%। বুঝতে পারছেন, এই 20,000 টাকার উপরে বাকি 3% হারে কিন্তু আপনাকে সুদ দিতে হবে বা মেটাতে হবে। পুনরুদ্ধার দেখুন বলা হচ্ছে কীভাবে মেটাবেন, 12 সমান ত্রৈমাসিক কিস্তি, অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া একটা করে কিন্তু আপনাকে কিস্তি মেটাতে হবে। টোটাল 12টা কিস্তি দিয়ে আপনাকে মেটাতে হবে। সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন প্রায় 3 বছর কিন্তু আপনি এই লোনটা মেটানোর জন্য কিন্তু সময় পেয়ে যাবেন। যেখানে কিন্তু বলা হচ্ছে মূল এবং সুদ দুটো মিলিয়ে কিস্তির কিন্তু ক্যালকুলেশন করা হবে, সেই অনুযায়ী আপনাদেরকে টাকা মেটাতে হবে। তো বুঝতে পারছেন দারুণ একটা কিন্তু সুবিধা। এই 30,000 টাকার উপরে কিন্তু যে আপনাকে ভর্তুকি দেওয়া হচ্ছে প্লাস কম সুদে আপনাদেরকে এই লোনটা দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য, যাতে আপনি স্বাবলম্বী হতে পারেন, আপনার মহিলারা যাতে নিজেরা ব্যবসা করতে পারে। তো আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন অবশ্যই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন। এবার কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে IFSC কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আধার কার্ডের নাম্বার লাগবে। তো এগুলোর সমস্ত জেরক্স কিন্তু আপনি সঙ্গে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, পৌরসভা বা প্রধানের কাছ থেকে ইস্যু করা আয়ের শংসাপত্র কিন্তু আপনাকে নিতে হবে, এগুলো কিন্তু প্রয়োজন পড়বে। এবার দেখুন বলা হয়েছে অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাত শংসাপত্র বা জাতির শংসাপত্র, যেটাকে কাস্ট সার্টিফিকেট বলা হয়, সেটা কিন্তু লাগবে। এটা বাধ্যতামূলক নয়, অর্থাৎ SC ST যে সার্টিফিকেট থাকতে হবে এমনটা নয়, এই জাতির শংসাপত্র হলেও কিন্তু হবে। কোথা থেকে আপনারা নিতে পারবেন দেখুন চেয়ারম্যান, পৌরসভা অথবা সভাপতি, পঞ্চায়েত সমিতি দ্বারা জারি করা জাতির শংসাপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে। এছাড়া আর কি লাগবে, 10 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে। তো এখানে কিন্তু এই যে স্ট্যাম্প পেপারটা এটার প্রয়োজন হবে, এটা কিন্তু আবেদন করার সময় আপনাকে দিতে হবে। এবারে কোথায় আপনি আবেদন করবেন আপনাদেরকে জানিয়ে দিই, আপনার এলাকার যে ব্লক অফিস বা BDO অফিস রয়েছে বন্ধুরা, সেই BDO অফিসে গিয়ে যে তপশিলি জাতি উপজাতির যে সেকশন রয়েছে বা ঘর রয়েছে বা দপ্তর রয়েছে সেখানে আপনি যাবেন। আধিকারিক যিনি থাকবেন তাকে বলবেন যে আমি মহিলা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করব লোনের জন্য, তো আমার লোনের ব্যবস্থাটা আপনারা করে দিন এবং কি করতে হবে এর জন্য। ওখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ফর্মও হয়তো দিয়ে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করে আপনারা জমা করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 30,000 টাকা কিন্তু চলে আসবে, যদি আপনারটা অ্যাপ্রুভ হয় বা যদি আপনারটা বিবেচিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন।
তো বুঝতেই পারলেন, বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে তাদের জন্য আপনি 30,000 টাকার লোন নিতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে এই লোন দেওয়া হবে। তো লোনটা অবশ্য ব্যাংকের তরফ থেকেই পাবেন, রাজ্য সরকারের সুপারিশে কিন্তু এই লোনগুলো দেওয়া হয় ব্যবসা করার জন্য। আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো মহিলা রয়েছে কিনা বা তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।